5 मई से भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। हर प्रसूता को इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले वो हम सुनिश्चित करेंगे। বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না, ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। जो कंप्लीशन सर्टिफिकेट सबमिट करने की प्रोसीजर है वो न करने के कारण पश्चिम बंगाल में लागू नहीं हुई है। आयुष्मान भारत समेत भारत सरकार की सभी योजनाओं को हम कंप्लीशन सर्टिफिकेट के साथ इंप्लीमेंट कर पूरे देश की तरह नरेंद्र मोदी जी का गरीब कल्याण का यज्ञ हम बंगाल में भी शुरू करेंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निशुल्क HPV टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी, हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले वो हम सुनिश्चित करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে সাইকেল স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন থাকলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, তো কে পাবে? একটা পরিবারে মাত্র একজনই পাবে। আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, কারণ মা বোনেরা আমাদের গর্ব। এবার বলে যাচ্ছি আগামী দিন এই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? আমোদি প্রমোদি বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? যুবসাথীদের আমি বলতে চাই জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, SIR এর নাম কাটার কারখানা, NRC করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে অনুগ্রহ করে। বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না, ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাবা আম গাছ খাবে না আম,
পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয় তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বসিরহাট আগামী দিন নতুন জেলা হবে, আমরা 7টা নতুন জেলা করব, কারণ আপনাদের অনেক দূরে যেতে হয়, তাই আমরা এলাকা প্রসেস করতেও শুরু করেছি। सबसे पहले हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। दीदी को मालूम नहीं है, अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশে, উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।